আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। আজকে তৈরি করে দেখাবো আটার আলু দিয়ে চটপট একটি মজাদার নাস্তার রেসিপি। বিকেলে এত মজার একটা নাস্তা পেলে কিন্তু অন্য কোনো নাস্তার কথা ভুলেই যাবেন। উপকরণও লাগে একদমই কম। তো নাস্তাটি তৈরি করার জন্য এখানে আমি বড় সাইজের একটা আলু খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন এই আলুটাকে আমি স্লাইস করে কেটে নিব। এই নাস্তাটির জন্য আমি একটাই আলু নিয়েছি বড় সাইজের। আপনারা চাইলে আলুর পরিমাণটা একটু বাড়িয়ে নিতে পারেন। তো আলুগুলোকে এখন আমি ধুয়ে সেদ্ধ বসিয়ে দিব। তো এর মধ্যে আমি এখানে বাকি উপকরণগুলো নিয়ে নিচ্ছি। প্রথমে নিয়ে নিলাম এখানে 1 কাপ পরিমাণ আটা। ময়দা দিয়েও কিন্তু এই রেসিপিটা তৈরি করতে পারেন। এরপর এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়া, হাফ চা চামচ মরিচ গুঁড়া, স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। এরপর এখানে দিয়ে দিচ্ছি সেদ্ধ করা আলুগুলো কিন্তু গরম অবস্থাতেই আটার সঙ্গে ভালোভাবে মিক্স করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আলুগুলো কিন্তু একটু গরম আছে, আর গরম থাকা অবস্থাতেই কিন্তু আটার সঙ্গে মিশিয়ে নিতে হবে। ঠান্ডা হয়ে গেলে কিন্তু আটার সঙ্গে আলুটা ভালোভাবে মেশানো যাবে না। তো এখন এখানে একটা ডোয়ের মতো তৈরি করে নেব। আমার ডোটা কিন্তু একটু শক্ত মনে হচ্ছে। একটু শক্ত মনে হলে এখানে অল্প একটু পানি দিয়ে কিন্তু ডোটাকে তৈরি করে নিতে হবে। একেবারে বেশি পরিমাণে পানি দেওয়া যাবে না। একেবারে বেশি পরিমাণে পানি দিতে গেলে কিন্তু ডোটা একদমই নরম হয়ে যাবে। সেজন্য এখানে আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচের মতো চিলি ফ্লেক্স। এরপরে দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচের মতো ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা দিয়ে আবারও আমি ভালোভাবে ডোটাকে তৈরি করে নিব। তো এখন এখানে দেখতে পাচ্ছেন ডোটা কিন্তু আমার পুরোপুরি রেডি। এখন এই ডোটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব একটা ঢাকনা দিয়ে ঢেকে। ফিরে আসছি 10 মিনিট পর। 10 মিনিট পর কিন্তু এখানে আমি প্লেটটা সরিয়ে নিলাম, আর দেখতেই পাচ্ছেন ডোটা কত বেশি সফট হয়েছে। এখন একটা বোর্ডের উপর নিয়ে একটু লম্বা করে শেপ দিয়ে তারপরে মাছ বরাবর ছুরি দিয়ে কেটে 2টা টুকরা করে নিচ্ছি। একটা লেচির টুকরা আমি সাইডে রেখে দিব, আর একটা টুকরা দিয়ে এখন আমি গোল করে শেপ দিয়ে দিচ্ছি রুটির মতো করে। এখন উপর থেকে আটা ছিটিয়ে একটা রুটি বেলার বেলুন দিয়ে একটা বড় সাইজের রুটি বেলে নিব। আপনারা দেখেই বুঝতে পারছেন কাজটি আমি কিভাবে করছি। তাড়াহুড়ো করা যাবে না। আলতো হাতে কিন্তু রুটিটা আমি বেলে নিয়েছি, আর রুটিটা কতটুকু পাতলা রেখেছি সেটা কিন্তু দেখিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন ঠিক এরকমই পাতলা করে রুটিটাকে বেলে নিতে হবে। আর এখানে আমি বয়ামের একটা মুখা নিয়েছি। এই মুখ দিয়েই কিন্তু আমি আজকে নাস্তাগুলো তৈরি করে নিব। তো একটা নাস্তা কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এভাবেই আমি বাকি নাস্তাগুলোকেও বানিয়ে নিব। তো একে একে কিন্তু সবগুলো আমি নাস্তা বানিয়ে নিচ্ছি। আর কিভাবে এই নাস্তাগুলো আমি বানিয়ে নিচ্ছি সেটা কিন্তু আমার হাতের দিকে লক্ষ্য করলেই বুঝতে পারবেন। তো 4টা নাস্তা কিন্তু এখানে আমার তৈরি করা হয়ে গেছে। নাস্তাগুলো বানানোর সাথে সাথে কিন্তু আমি নাস্তাগুলো ভেজে নিব। এতে করে নাস্তাগুলো একটার গায়ে একটা লেগে থাকবে না। এখন চলে যাব এই নাস্তাগুলোকে ভাজার জন্য। চুলায় একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল কিন্তু আমি গরম করে নিয়েছি। তেলটা গরম করে তারপর নাস্তাগুলো ছাড়তে হবে। আর নাস্তাটা ছাড়ার পর দেখতেই পাচ্ছেন উপরে কিন্তু ভেসে উঠেছে। এই পর্যায়ে উপর থেকে আমি একটু তেল ছড়িয়ে দিচ্ছি। আর তেলটা ছড়িয়ে দেওয়ার পর দেখতেই পাচ্ছেন নাস্তাটা কত বেশি ফুলকো হয়েছে। এভাবেই কিন্তু নাস্তাগুলোকে আমি ভেজে নিব একটা একটা করে। একটু ধৈর্য সহকারে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। তাড়াহুড়ো করে একসাথে অনেকগুলো নাস্তা দিলে কিন্তু নাস্তাটা ফুলকো হবে না। তো একটা নাস্তা কিন্তু এখানে আমি ভেজে নিয়েছি, আরও একটা নাস্তা আপনাদের ভেজে দেখাচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা আমার একদমই মিডিয়াম টু লো হিটে আছে। দেখতেই পাচ্ছেন উপর থেকে তেলটা ছড়িয়ে দেওয়ার কারণে কিন্তু নাস্তাটা অনেক বেশি ফুলকো হয়েছে। একদমই কিন্তু পুরির মতো ফুলকো ফুলকো। সময় কিন্তু একদমই কম লাগে নাস্তাটা ভাজতে। তো এখানে কিন্তু আমার একে একে সবগুলো নাস্তা এভাবে আমি ভেজে নিব।
তো দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো সব ভাজা হয়ে গেছে আর একটা প্লেটে আমি সার্ভ করে নিয়েছি। দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি লোভনীয় লাগছে। দেখতেই পাচ্ছেন বিকেলের নাস্তা কিন্তু এত ঝটপট নাস্তা তৈরি করা যায়। আলু আর আটা থাকলে সেটা কিন্তু একবার তৈরি না করলে বুঝতে পারবেন না। একটা আপনাদের ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন নাস্তাটা কত বেশি সফট হয়েছে, খেতে যে এত বেশি মজার হয়েছে। তো আশা করছি আমার আজকের এই নাস্তা রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না।